ঘরে ঘরে এই মুহূর্তে জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, কারণ ওয়েদারটা যেমন তাতে ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণ এই সময় একটু বেশি হচ্ছে। আর এর মধ্যে কিন্তু মাথা চাড়া দিয়ে উঠছে ডেঙ্গি। গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। চলতি মাসেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 1 লাফে 1000 পেরিয়ে গেছে। একটা নিম্নচাপ যেতে যেতেই হাজির হচ্ছে আরেকটা নিম্নচাপ। মাঝে মাঝে সূর্যের দেখা মিললেও বৃষ্টি মাথায় নিয়েই চলতে হচ্ছে রাজ্যবাসীকে। টানা বৃষ্টিতে এখনো অনেক জায়গায় জল জমে রয়েছে, তার ফলে মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। বর্ষার শুরুতেই সেভাবে হানা না দিলেও দিন যত গড়াচ্ছে ততই উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গি। স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে 14 জুন পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল 1500। চলতি মাসে সোমবার সেই সংখ্যা বেড়ে হয়েছে 2500, অর্থাৎ 1 মাসের মধ্যে নতুন করে আরও 1000 জন আক্রান্ত হয়েছেন। চলতি বছরে রাজ্যের 16টি জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেই পর্যবেক্ষণ স্বাস্থ্যকর্তাদের। তালিকার একেবারে প্রথমে রয়েছে মুর্শিদাবাদ, তালিকায় আছে কলকাতাও। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত আক্রান্ত 367 জন, উত্তর 24 পরগনায় 356, হুগলিতে 265, হাওড়ায় 241, মালদায় 233। তালিকায় আছে কলকাতাও। এখানে আক্রান্তের সংখ্যা 176। সব মিলিয়ে 6টি জেলা রাজ্যের, সেই 6টি জেলাতে সংক্রমণের প্রভাব সব থেকে বেশি। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের কাছে এইভাবে লাফিয়ে লাফিয়ে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে জল জমছে, খানাখন্দ থেকে শুরু করে ড্রেন থেকে শুরু করে বাড়ির আশপাশ সর্বত্র। যেগুলো পরিষ্কার করার আজকে নিকাশি ব্যবস্থা কিন্তু আজকে নেই। সেখানে মশার যে লার্ভা সেটা গ্রোথ হচ্ছে, বিশেষত ডেঙ্গির যে মশা সেটা আজকে গ্রোথ হচ্ছে প্রচুর পরিমাণে, ফলে ডেঙ্গির সংক্রমণ কিন্তু আজকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ডেঙ্গির সঙ্গে চিন্তা বাড়াচ্ছে ঘরে ঘরে জ্বর সর্দির প্রকোপ। আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাস ও ব্যাকটেরিয়া সংক্রমণে এই সমস্যা বেড়েছে বলে চিকিৎসকদের মত। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এমনিতে জ্বর সর্দিতে ভয়ের কিছু নেই, কিন্তু 3-4 দিনের বেশি হয়ে গেলে অবশ্যই ডাক্তার দেখানো জরুরি। ক্যামেরায় রঞ্জিত হালদারের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।